হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি দ্বিতীয়ার্ধ এইসি মিল যে বেঙ্গলি আছে সেখান থেকে 100% কমন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং আজকের এই আলোচনাটা হবে 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। যে 5 নাম্বারের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে পড়বে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। দেখো 5 নম্বরের জন্য সবার প্রথমে তোমাদের আসে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এবার আবার বলছি, পরীক্ষায় চলতি বাংলায় সহজ ও প্রাঞ্জল অনুবাদের জন্য নিচের অনুচ্ছেদগুলোর মতো অনুচ্ছেদ কিন্তু অভ্যাস করতে হবে। এগুলো আমি আবারও বলছি, এগুলোই যে আসবে এমন কোনো কথা নেই, এগুলো কিন্তু অভ্যাস করতে হবে, তবেই তুমি কমন পাবে, নতুবা কিন্তু কমন পাবে না। অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 3, এখানে বেশ কয়েকটা আমি অনুচ্ছেদ বা এখানে দিয়ে রেখেছি, 3টা বঙ্গানুবাদ দিয়েছি। এইভাবে করে বঙ্গানুবাদ আসবে, তোমাদের ইংলিশে দেওয়া থাকবে, বাংলায় কিন্তু বঙ্গানুবাদ লিখতে হবে। এবার চলে আসবো আমরা বিজ্ঞপ্তি রচনা। বিজ্ঞপ্তি রচনার মধ্যে তোমার এলাকায় একটি বিনামূল্যে রক্তদান শিবিরের আয়োজন করা হবে, ঠিক আছে? এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে একটি সাধারণ বিজ্ঞপ্তি প্রস্তুত করো। নেক্সট, মহাবিদ্যালয়ের ও বিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী পালন উপলক্ষে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি রচনা করো। নেক্সট রয়েছে স্থানীয় এলাকায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন উপলক্ষে একটি বিজ্ঞপ্তি তৈরি করো। নেক্সট রয়েছে তাৎক্ষণিক বক্তৃতা থেকে কেমন ধরনের পড়বে, এ অনলাইন শিক্ষা বনাম চিরাচরিত ক্লাসরুম শিক্ষা, এই বিষয়ে একটি সংক্ষিপ্ত তাৎক্ষণিক বক্তৃতা তৈরি করো। নেক্সট, ছাত্র জীবনে সমাজসেবার ভূমিকা বা ছাত্র সমাজ, এই বিষয়ে বক্তৃতার মূল অংশগুলো আলোচনা করো। নেক্সট, পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জন, এই বিষয়ে একটি তাৎক্ষণিক বক্তৃতার খসড়া প্রস্তুত করো। আবেদনপত্র এবং অভিযোগপত্র আসলে কেমন ধরনের আসবে, তোমার এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে, এই সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে পঞ্চায়েত প্রধান এবং পৌরপিতার কাছে একটি আবেদনপত্র লেখো। নেক্সট, লোডশেডিং বা বিদ্যুতের বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার চরম ক্ষতি হচ্ছে, এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কাছে একটি অভিযোগপত্র লেখো। নেক্সট, রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও বা পুরসভার চেয়ারম্যানের কাছে একটি অভিযোগপত্র রচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে। তো এর পরবর্তী পার্ট দ্বিতীয় অর্ধ থেকে তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।